কালকে বার্সেলোনা নিউক্যাসলের এগেনস্টে ম্যাচ দেখার সময় আপনার কি অবস্থা হয়েছে আই ডোন্ট নো, বাট আমার পুরো 90 মিনিট এই অবস্থায় ছিল, লিটারেলি আমার কাঁধেই ছিল। কারণ নিউক্যাসলের প্লেয়াররা কালকে মিনিট 1 থেকে মিনিট 90 পর্যন্ত যেভাবে খেলছে, আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এদেরকে কে খাওয়াইছে, এদেরকে কলকাতা হারবালের এক ফাইল কে সেবন করেছে যে এরা এরকম অমানুষের মতো দৌড়াচ্ছিল। আমাদের প্লেয়াররা কোনো চান্সই পায় নাই। লিটারালি আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে একটু পরে ইন্টেন্সিটি লো করবে, একটু পরে ইন্টেন্সিটি লো করবে, আচ্ছা ফার্স্ট হাফ শেষ, সেকেন্ড হাফে শুরুতে ইন্টেন্সিটি লো করবে, ফ্লিক কিছু একটা করবে, বাট কিচ্ছু করতে পারে নাই। এক ডিফেন্স লাইন বাদে আমাদের মিড এবং আমাদের অ্যাটাক পুরা পুরা ভূমিধস হয়ে গেছে কালকে আমাদের। ভাই থ্যাঙ্কস টু জোয়ান গার্সিয়া, থ্যাঙ্কস টু পাও কুবার্সি, থ্যাঙ্কস টু জেরার্ড মালদিনি যে আমরা কালকে মোটামুটি এক গোলের ড্র নিয়ে ফিরে আসতে পারছি। নাহলে ওরা যদি কালকে টপ পারফরমেন্স না দিত, আমাদের অবস্থা হয়তো টটেনহাম এবং আটলান্টার মতো। টটেনহাম এবং আটলান্টারে বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ কি করছে সেটা আপনার নিশ্চয় জানা না, এবং আমাদেরকে এক্স্যাক্টলি সেটাই করতো। কালকে শুরু থেকে নিউক্যাসল যেভাবে খেলা দেখাচ্ছিল, আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এই বুঝি গোল আসতেছে, এই বুঝি গোল আসতেছে, এই বুঝি গোল আসতেছে, বাট না। পাও কুবার্সি, জেরার্ড মার্টিন, ভাই দুইটা জেম। আমরা অনেক ক্রিটিসাইজ করি আমাদের প্লেয়ারদেরকে, বাট এরকম একটা নার্ভাস মোমেন্টে, এরকম একটা হাই প্রেশারওয়ালা ম্যাচে যেভাবে তারা কালকে পারফর্ম করছে, হ্যাটসঅপ ভাই, এছাড়া কিচ্ছু বলার নাই ভাই। ওভারঅল ম্যাচের প্রতিটা মিনিটে, ওই পেনাল্টিটা বাদ দিয়ে প্রতিটা মিনিটে নিউক্যাসল ওয়াজ দি বেটার টিম। নিউক্যাসল কালকে আরও গোল করা ডিজার্ভ করে। আমি যদি একজন নিউট্রাল ফ্যান হিসাবে যদি আমি কালকে খেলাটা যদি আমি ডিসক্রাইব করার ট্রাই করি, নিউক্যাসল কালকে আমাদেরকে 3-4টা গোল ইজিলি দেওয়ার ডিজার্ভ করে। সে জায়গাটা তারা মাত্র আমাদেরকে দিতে পারছে একটা, উল্টা আরও একটা গোল তারা খাইছেও। ভাই আমি জাস্ট চিন্তা করতেছিলাম হাফ টাইমে তাদের এই খেলাটা দেখার পর, আমি জাস্ট চিন্তা করতেছিলাম এই খেলাটা যেমনে হোক আমরা যদি 1-0 গোলে হারি আমার কোনো সমস্যা নেই। এবং যখন নিউক্যাসল গোল করছে তখনও আমি জাস্ট ভাই এই 1-0 গোলের লিডে যেন থাকে, 1-0 গোলে যেন আমরা হারি। বাট লাস্টে দিয়ে লাকিলি ড্যানি ওলমো যখন মাঠে আসছে, ড্যানি ওলমো মাঠে আসার সাথে সাথে আমরা একটা পেনাল্টি পাই। লামিন ইয়ামাল যখন পেনাল্টি নিচ্ছিল, আমি আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবো না যে আমি কীরকমভাবে ফিল করতেছিলাম। এবং সুন্দরভাবে সাবলীলভাবে সে হচ্ছে একটা গোল করছে, এবং যার পর তার সেলিব্রেশন গ্রেট, কোনো প্রকার এক্সট্রা মকারি না, জাস্ট একটা সেলিব্রেশন করছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। লাইন আপ থেকে শুরু করে একদম ম্যাচের লাস্ট মিনিট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা তাদের কাছে ট্যাকটিক্যালি বিট হয়েছি। লাইন আপে কালকে আমাদের 2 ফুল ব্যাক ছিল না, তাদের জায়গায় খেলছে হচ্ছে আমাদের ক্যান্সেলো, যে মোটামুটি ডিসেন্ট পারফর্ম করছে, এবং রাইট সাইডে খেলছে আমাদের রোনাল্ডো আরাউজো, যার নিজের ব্যাকেরই ঠিক নাই, সে খেলছে আমাদের রাইট ব্যাক হিসেবে, এবং তার পারফরমেন্স যেমন হওয়ার কথা তেমনটাই হয়েছে। আমি যখন শুনছি যে রোনাল্ডো আরাউজো আমাদের রাইট ব্যাক পজিশনে খেলবে, আমি তখনই বুঝে গেছি আজকে লামিন ইয়ামাল একটা ডিজাস্টার পারফরমেন্স পাবে। সে একটা ডিজাস্টার পারফরমেন্স এবং দিবে, এবং দিছেও। কারণ ডিফেন্সিভলি হয়তো রোনাল্ডো আরাউজো ভালো খেলবে, বাট অফেন্সিভলি জিরো কন্ট্রিবিউশন রাখবে, এবং সে আমার যে ভরসা, আমার যে প্রেডিকশন, সেটার উপর সে একদম সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এক টুকরাও লামিন ইয়ামালটা সে কালকে হেল্প করতে পারে নাই। ভাই আমি এমনও পজিশন দেখছি যখন লামিন ইয়ামাল কাটিং করে ভিতরে ঢোকার ট্রাই করতেছে, বাট সে যে ওভারল্যাপ করে কোনো একটা প্লেয়ারে যে সে পাস দিবে, সেই পাসটা সে দিতেই পারে না, কারণ সেখানে কোনো প্লেয়ারই ছিল না। মানে আরাউজো মোটামুটি না ছিল ডিফেন্সে, না ছিল অ্যাটাকে, সে মিডফিল্ড বরাবর সে সবসময় ছিল, এবং সে সেখান থেকে মোটামুটি অপারেট করতেছিল। ডিফেন্সিভলি সে মোটামুটি একটা অ্যাভারেজ গেম দিছে, কিছু ইন্টারসেপশন আমি দেখলাম যেগুলো খুবই ভালো খেলছে, বাট যে গোলটা হয়েছে সেখানেও কিন্তু রোনাল্ডো আরাউজোর একটা কৃতিত্ব আছে। এখন রোনাল্ডো আরাউজোরে নিয়ে গালিগালাজ আপনি অলরেডি অনেকগুলো শুনে ফেলছেন, বাট আমি একটু বলে রাখি যে ওই গোলটা হওয়ার আগে দিয়ে রোনাল্ডো আরাউজো হালকা একটু ক্র্যাম্প তার পায়ের ভিতর আসছে, যার কারণে সে একটু পিছে ছিল, এবং রেফারির সাথে একটা বাকবিতণ্ডা হয়েছে, যার কারণে সে সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না। বাট তার ওই জায়গাটা থেকে নিজে থেকে দরকার ছিল যে একটু দৌড়ায় গিয়ে তাদের প্লেয়ারটারে মোটামুটি একটু আটকানো, বাট সে সেটা করে না। এবং এটাই হয় লাস্ট কয়েক বছর ধরে আমরা এটাই দেখতেছি যে একটা ক্রুশাল ইউসিএল এর ম্যাচ, অ্যান্ড সেখানে রোনাল্ডো আরাউজো ফাকড করবে, এটা হচ্ছে একটা ধ্রুব সত্যর মতো। ভাই কালকে ডিফেন্স লাইন যদি আমাদের পারফর্ম না করতো, আমরা পুরা শেষ। এখন অ্যাটাক লাইন কেন কাজ করতে পারে নাই? রাইট ব্যাক পজিশনে সে লামিন ইয়ামাল ভালো একটা সাপোর্ট পায় না, যার কারণে তাকে বারবার আটকে দেওয়া হচ্ছিল, এবং কিছু জায়গায় আমার তো এত বিরক্ত লাগতেছিল যে ভাই লামিন ইয়ামালের ওই পটেনশিয়ালটা আছে যে সে বাইরে থেকে শট নিয়ে গোল করতে পারবে, বাট সে সেখানে পাস দিচ্ছিল, এবং পাসগুলো যে অ্যাকুরেট যাচ্ছিল এমনটাও না, পাসগুলো বারবার মিস হইতেছিল, এবং এই জায়গাটা থেকে রাফিনার প্রতিও আমার একটা খুব আছে। কালকে রাফিনা মোটেও ভালো খেলে নেই। লামিন ইয়ামাল একটা গোল করছে এবং সেটাও পেনাল্টি থেকে, বাট রাফিনা হ্যাড এ ভেরি ব্যাড গেম,
ভেরি ব্যাড গেম ভাই, লিটারেলি। কালকে রাফিনার উপর আমার একটা জিনিসে জিদ আসতেছিল যে ভাই রাফিনার ওই পটেনশিয়ালটা আছে যেরকম লামিন ইয়ামালের আছে, যে সে মোটামুটি হালকা একটু বক্সের ভিতর ঢুকে শট করতে পারবে, বাট সে জায়গাটাতে সে কি করতেছে, সে লামিন ইয়ামালটা পাস দিচ্ছে যাকে অলরেডি 3-4টা প্লেয়ার মিলে অলরেডি ঘিরে রাখছে। এবং আমার এত মেজাজ খারাপ হচ্ছিল যে আমাদের রাইট সাইডে লামিন ইয়ামাল, লেফট সাইডে আমাদের রাফিনা, আমাদের সেন্টার ফরওয়ার্ডে খেলতেছে লেভানডস্কি, বাট আমাদের শট অন টার্গেট মাত্র একটা। 80-85 মিনিট পর্যন্ত আমাদের শট অন টার্গেট মাত্র একটা, এবং ড্যানি অলমো যদি পেনাল্টিটা না পাইতো আমাদের কোনোভাবেই আমাদের ওয়ে ছিল না যে আমরা এই ম্যাচটা থেকে জয় তুলে আনবো। নিউক্যাসল ভাই, নিউক্যাসল যথেষ্ট আনলাকি যে তারা আমাদেরকে 3-4টা গোল দিতে পারেন, এটা আমার অস্বীকার করতে কিছু নাই। ফার্মিন লোপেজ খুবই বাজে গেম খেলছে, কারণ আমাদের ওভারঅল মিডফিল্ডটাই বাজে খেলতেছিল, কারণ আমাদের মিডফিল্ডে কোনো প্রকার বল কন্ট্রোলই নাই। পেদ্রি হালকা পাতলা ট্রাই করতেছিল, বাট ছেলেটাও ইনজুরি থেকে আসছে। বার্নাল খুবই বাজে খেলছে, এবং ফার্মিন লোপেজ যেটা তো অলরেডি বলছে যে আমাদের কোনোভাবে আমরা তাদেরকে কিচ্ছু করতে পারিনি। নিউক্যাসলের কালকে জাস্ট একটাই ট্যাকটিক্স আমার কাছে মনে হয়েছে যে মিডে তাদেরকে মোটামুটি ডমিনেট করতে পারলে তো করলাম, নাহলে লং বল দিয়ে আমরা উইং থেকে অ্যাটাক, এবং সেটাই তারা করছে। এবং লাস্ট পর্যন্ত কিন্তু সেই কারণেই কিন্তু গোল হয়েছে যে আমরা লাস্ট পর্যন্ত তাদের প্লেয়ারে ম্যান মার্ক করতে পারিনি। তাদের ইন্টেন্সিটি লুজ হয় না, বাট আমাদের ইন্টেন্সিটি হালকা লুজ হওয়ার কারণে আমরা গোলটা খেয়ে গেছি ভাই। তবে অনেস্টলি বলতে আমরা একটা অ্যাডভান্টেজে এখন আসি যে আমরা মোটামুটি গোল না খেয়ে, সরি, এক গোলে ড্র করে আমরা আমাদের ক্যাম্প নুতে যাইতে পারবো, এবং ক্যাম্প নুতে আমি ফ্লিকের উপর এখনও ভরসা করতেছি। বাট কালকে যেভাবে নিউক্যাসল খেলছে সেভাবে যদি আমরা খেলি, কোনো চান্স নাই। কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে আমি যে ফেটিক, ওইটা আমি দেখতেছি এখন। এই ফেটিক নিয়ে তো ইউসিএল খেলা যায় না, এই ফেটিক নিয়ে তো আপনি বড় কোনো টুর্নামেন্টে যেতে পারবেন না, আপনি তো এই ফেটিক নিয়ে তো আপনি ইউসিএল জেতার স্বপ্ন দেখতে পারেন না। যদিও ইউসিএল জেতার স্বপ্ন আমি এখনও দেখি না। আমি এটা সবসময় বলি যে এবারের ইউসিএল হয় বায়ার্ন মিউনিখ নাহলে আর্সেনাল দিবে, আমাদের কোনো চান্স নেই। বাট যতটুকু পর্যন্ত আমাদের অপশন আছে ততটুকু পর্যন্ত আমাদের যাওয়া উচিত, এবং নিউক্যাসলের এগেনস্টে জয়টা আমাদের পাওয়া উচিত, এবং আশা করি নিউক্যাসলের এগেনস্টে স্পটিফাই ক্যাম্পতে আমরা সুন্দরভাবে জিতে আসতে পারবো। এবার আসি আপনাদের কিছু ফ্যান থিওরি ডিবাঙ্ক করে। অবশ্যই কালকে বার্সেলোনা যদি হারতো রাইভালরা অনেক বেশি খুশি হতো, এবং আমিও, যদি আমার রাইভাল হারে আমিও খুশি হই। বাট কালকে কিছু আননেসেসারি ট্র্যাশ টক হয়েছে। যেমন কি প্রথম আসি যে ওই 94 মিনিট প্লাস 25 সেকেন্ডে কেন গেছে ভাই। কোনো টিম যদি কাউন্টার অ্যাটাক বা কোনো টিম যদি অ্যাটাকে থাকে এবং সে যদি বক্সের আশেপাশে থাকে, তখন রেফারি ভুলেও বাঁশি বাজাতে পারে না, কারণ তখন একটা টিমের কাছে অপরচুনিটি আসে এবং সেই অপরচুনিটিটা মোটো রেফারি নষ্ট করতে পারে না। সো ওই যারা বলতেছে যে 25 সেকেন্ড বা 30 সেকেন্ড কেন এক্সট্রা খেলানো হয়েছে, ভাই আপনাদের ফুটবল আর একটু দেখা উচিত। আর যারা বলতেছেন যে এটা একটা পেনাল্টি হয় নাই, আপনাদের ফুটবল আরও বেশি দেখা উচিত। আর যদি এরকমভাবে কমেন্ট করার আপনারা ট্রাই করেন, ফুটবল দেখাই উচিত না। এটা আমার আপনাদের কাছে পার্সোনাল একটা সাজেশন। আর ম্যাচের ভিতর অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়েছে, যেমন কি লামিন ইয়ামালের ওটা কি ইয়েলো কার্ড ছিল কিনা, আমি বলবো যে সেটা একটা ডাউটের উপর দিয়ে দিছে 50-50। অনেক সময় আমাদের এগেনস্টে এরকম অনেকগুলো হয়, যেটা কালকে আমরা মোটামুটি ফেভারে পাইছি। ফার্মিন লোপেজেরটা হ্যাঁ এটা ইয়েলো কার্ড হইলেও হইতে পারে, আমি হইলে হয়তো আমি দিয়ে দিতাম, বাট মাঝে মাঝে আমরাও ফেভার পাই, এবং এগুলো 50-50 ভাই, এগুলো 50-50। কারণ টোনালিরও একটা দেওয়া হয়নি, টোনালি অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিল, পরবর্তীতে সে আরেকবার সেম রকমের একটা ফাউল করছে, বাট তারে ওই ইয়েলোটা দেওয়া হয় নাই, যার কারণে তারাও সেখানে একটু বেঁচে গেছে। নাহলে 10 ম্যান যদি হয়তো তখন হয়তো বার্সেলোনার গেমটা আরেক রকম হইতো। আর এছাড়া মাঝে মাঝে নিউক্যাসলও ডিফেন্সিভলি কিছু ভুল করতেছিল। ম্যাচের মনে 20 মিনিটের মাথায় একটা ওন গোল অলরেডি হয়ে যাচ্ছিল, বাট সে জায়গাটাতে হয়নি। ওভারঅল আমার কাছে কালকের ম্যাচটা মোটো ভালো লাগে নাই ভাই, সত্যি কথা বলতে মোটো ভালো লাগে নাই। যদিও অনেক ককিনেস আমি কালকে দেখাইছি, এবং এটা আফটার ম্যাচ একটা রিয়াকশনের মতো, বাট আমি জানি আপনারা জানেন এভাবে যদি আমরা খেলি আমরা কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে। সো আজকের মতো এটাই ভিডিও। আপনার কাছে গতকালকে কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।